পলিটিশিয়ানদের ছেলে মেয়ে, ব্যুরোক্রেটদের ছেলে মেয়ে সব বিদেশে। তো দেশে ভালো স্কুল তো হবে না। সেই স্কুলটা দেখবেন ভালো চলে যেখানে স্থানীয় লোকজন স্কুলের সাথে জড়িত, তার ছেলে মেয়ে পড়ে, সে মনে করে ভালো স্কুল রাখতে চায়। এখন আমাদের পলিটিশিয়ানদের ছেলে মেয়ে, ব্যুরোক্রেটদের ছেলে মেয়ে সব বিদেশে। তো দেশে ভালো স্কুল তো হবে না। আপনি ঢাকায় থাকি এক ধরনের চাকরিজীবী আমরা আছি, কেন বলে ঢাকার বাইরে যেতে চাচ্ছি না, কেন বলে আমার স্কুলের বাচ্চার স্কুল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তার মানে আমরা আসলে ওই যে বরাদ্দ স্কুলটাকে চিন্তা করেন, হেডমাস্টারকে অ্যাকাউন্টেবল করেন। আমরা হেডমাস্টারকে অ্যাকাউন্টেবল করা এই সেন্সে সে যেন ভালো শিক্ষক ধরে রাখতে পারে, তাকে কিছু ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। এখন সেই শিক্ষক তৈরি করলো, ভাবলো যে শিক্ষকটা আমি রাখবো, আপনি বদলি করে দিলেন। এইভাবে আপনি স্কুল তৈরি করতে পারবেন না, এইভাবে ইনস্টিটিউশন হয় না। যার জন্য আমাদের 700-900 কলেজ এখন পর্যন্ত, একসময় নামকরা কলেজ ছিল বাংলাদেশে, বহু নামকরা কলেজ ছিল, এখন এগুলো নামকরা নাই, কারণ তারা টিচার ধরে রাখার ক্ষমতা তাদের হাতে নেই। একসময় কেন ছিল? একসময় প্রিন্সিপালরা এটার দায়িত্বে ছিলেন। এখন আমরা এমন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার তৈরি করছি, ব্যুরোক্রেসি, যে ব্যুরোক্রেসিতে ঢাকায় এসে টাকা দিয়ে বদলি করা যায়। সো এই অবস্থাতে তো আপনি ভালো শিক্ষক রাখতে পারবেন না। সেই জায়গায় নতুন সরকারকে ব্যুরোক্রেসি চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি, আমি এই জন্যই বললাম রেগুলেশন চেঞ্জ করতে হবে। রুলে চেঞ্জ না করে আপনি খুব পরিবর্তন আনতে পারবেন।